যারা কিশোরগঞ্জ পাগলা মসজিদে যেতে চান তারা কিভাবে কিশোরগঞ্জ পাগলা মসজিদে যাবেন অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না কিশোরগঞ্জ গিয়ে কোথায় যাবেন, কোন জায়গায় নামতে হবে, কোন জায়গা থেকে আপনারা কিভাবে কিশোরগঞ্জ যাবেন। আমি আপনাদের কিশোরগঞ্জ যাওয়ার লোকেশনটা বলে দিব, কোথায় গিয়ে আপনারা বাস থেকে নামবেন আর কিভাবে আপনারা কিশোরগঞ্জ যাবেন। আর কিশোরগঞ্জ পাগলা মসজিদে আমি গিয়েছি অনেকে আগেই, তবে এই ভিডিওটা তখনই করছিলাম, তখন এই ভিডিওটা অবশ্যই এই চ্যানেলে ছাড়ার চিন্তা ভাবনা ছিল না, তাই সেইভাবে আমি এই ভিডিওটা ভিডিও করিনি। তবে আমি কিভাবে আপনারা পাগলা মসজিদে যাবেন সেই প্রসেস আপনাকে দেখিয়ে দিব। প্রথমে আপনারা যদি ঢাকা থেকে যান তাহলে আপনারা পাগলা মসজিদের উদ্দেশ্যে একটি বাসকে আপনারা বলবেন আপনারা কিশোরগঞ্জ যাইব, তখন কিশোরগঞ্জের বাসে উঠবেন টিকিট কাইটা, তখন কিশোরগঞ্জ বাসে উঠা আপনারা এই কিশোরগঞ্জের বাসে ওইটা ভৈরব যাইবেন। ভৈরবের পরে আপনারা স্টেশন আসবে নজরুল রোড। নজরুল রোডে গিয়ে নজরুল রোডের স্টেশনে গিয়ে নামবেন। নজরুল রোডে নাইমা নজরুল রোড থেকে একটি অটো নিবেন। অটো 10 টাকা ভাড়া নেবে, আপনাদের কিশোরগঞ্জের সামনে নামিয়ে দিবে, কিশোরগঞ্জ পাগলা মসজিদের সামনে নামিয়ে দিবে। তখন পাগলা মসজিদে গিয়ে আপনারা দান বাক্সে টাকা দিতে পারবেন এবং যারা কিশোরগঞ্জে গিয়ে নামাজ পড়তে চান তারা অবশ্যই মনে রাখবেন দ্রুত নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিতে হবে, কারণ বেলা যত গড়াবে ততই মসজিদে মানুষ ভরে যাবে আর মসজিদে নামাজ পড়ার জন্য জায়গা পাইবেন না। তাই আমি যখন কিশোরগঞ্জে যাই সকাল 10টা বাজে মসজিদে অজু করে গিয়ে ভিতরে ঢুকে পড়ি, কারণ 10টার পরে কিছুক্ষণ পরে 1 ঘন্টার মতন সময় হয়েছে, 11টা বাজে দেখি আর মসজিদে কোনো জায়গা নেই, মানুষ ঢুকে আর বের হয়ে যায়, মসজিদে কোনো জায়গা পায় না। তাই আমি বলতাছি যদি আপনারা মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে কিশোরগঞ্জে যান তাহলে খুব দ্রুত 10টার সময় বা 10:30টার সময় অজু করে মসজিদে ঢুকে যাবেন। আর সাবধান, আপনাদের পায়ের জুতা সাবধানে রাখবেন, কারণ সেখানে অনেক মানুষ যায়, অনেক মানুষের ভিড়ে জুতা হারিয়ে যায়। আমার পায়ের জুতাটা আমি হারিয়ে ফেলেছিলাম, তখন যেহেতু আমি ঈদের সময় গিয়েছি তাই আমার জুতা কিনতে অনেক কষ্ট হয়েছে, আমি জুতা কিনতে পারি নাই, কারণ ঈদের সময় দোকানগুলো বন্ধ ছিল। আমি পুরা কিশোরগঞ্জ খালি পায়ে হাঁটছি, তারপর কিশোরগঞ্জ থেকে আমি নিকলি গেছি খালি পায়ে, নিকলি হইতে আমি অষ্টগ্রাম চৌরাস্তায় গেছি বর্ডার চৌরাস্তায়। সেখান থেকে এই অষ্টগ্রাম বাজারে গিয়ে আমি একটা রেডিমেড জুতা কিনে নিছি। এর আগে আমি খালি পায়ে আসছি, কারণ